হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। জিনিয়াল ফ্যামিলির সকল মেম্বারকে আমার একটা নতুন ব্লগে ওয়েলকাম। মায়ের হাতের অনেকগুলো রান্নার মধ্যে মাছের কালিয়া আমার একটা অন্যতম প্রিয় খাদ্য, আর সেটা মা এত সুন্দর করে করে, তাই ভাবলাম মায়ের কাছ থেকে শিখে আজকে থেকে মায়ের মতো করতে পারি কিনা। তো প্রথমেই মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পেলে। এবার গরম তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, 3টের মতো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে টমেটোগুলোও দিয়ে দেবো। যে কোনো রান্নার মধ্যে যদি টমেটো দেওয়া হয় খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আমরা সবাই জানি। তো টমেটো আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আন্দাজ মতো একটু নুন, হলুদ আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একটু লঙ্কা বাটা। কেউ যদি লঙ্কা বাটা না দিতে চাও তাহলে ওটা স্কিপ করতে পারো। এরপর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সানরাইজের মাছের মশলা, যেটা বরাবরই মাকে দেখেছি দিতে, এবং দিলেও না খাবারের স্বাদটা আরও ভালো হয়, মানে মাছের ঝোলটা খুব টেস্টি হয়। তো তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ মশলাটাকে ভালো করে কষানো। তুমি যত ভালো করে কষবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো তেলও বেরিয়ে গেছে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর এরপর আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে কিছুক্ষণ ফোটাবো, যাতে গ্রেভিটা একটু মাছের মধ্যে ঢোকে। তবে বেশি ফোটাবো না, যাতে মাছটা নরম না হয়ে যায়। তাই আমি কিছুক্ষণ ফুটিয়ে এখন গ্রেভিটা বন্ধ করে দিয়েছি। আমার মাছের কালিয়াও রেডি হয়ে গেছে। আর লাল ঝোলের এই মাছের কালিয়াটা টেস্ট করার পর বিশ্বাস করবে না, একদম সাদা মায়ের হাতের রান্নার মতো। তো আমি তো খুব খুশি যে আলটিমেটলি মায়ের হাতের মতো কালিয়া বানাতে শিখে গেছি। আর আজকের এই রান্নার ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পেজটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।